গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল বাজে এখন 12টা, সকাল বলবো না, 12টা বেজে গেছে, দুপুর বারবেলা পড়ে গেছে। তো এখন রওনা দেব 1:50 বাস। তো আজকে আমার ছোটো কাকিমা আর আমার ভালো মা দুজনে যাচ্ছে, মানে আমার মামুনি বলি, মামুনি আর ভালো মা দুজনেই যাবে আমার বাড়ি। আর দুতি যাবে, দুতি কালকে মুম্বাই চলে যাবে, তাই আমার বাড়িতেই উঠবে। তো মামুনি আছে, ভালো মাও বললো যাবো, তাহলে চলো ভালো হবে। তো 2-3 দিন থাকবে ওরা, তারপর চলে আসবে। তো যাই হোক, একদিনের জন্য এসেছিলাম, বেশ ভালো লাগলো, অনেকটা অক্সিজেন গ্রহণ করে যাচ্ছি। এই বছরে আমি 3বার পর এলাম, এক দুর্গা পূজায়, এক কালী পূজায়, আর এই একদিনের জন্য। তো যাই হোক, কালকে বাড়ি চলে যাব, কালকে বলছি সরি, আজকে বাড়ি চলে যাব। আবার কবে আসবো আমি জানি না। তো চলো পরে আবার কথা। হয়ে গেছি এখন, আমার মেয়েরা কেউ রেডি হয়নি বন্ধুরা, দিচ্ছি মিশাচ্ছি। মা সবই তো করে দিলাম, গোপালকে স্নান করিয়ে দিলাম, পুজো করে দিলাম, আমার মেয়ে গোপালকে কিচ্ছু বললো না। গোপালকে করার তো কত ওর বেশি করে। এই যা যা খেন্তি পিসি যা, ওর নাম খেন্তি পিসি। আর এদিকে আমার মেয়ে আর বোন, এই যে দেখো, ফোন ছাড়া থাকতেই পারে না এরা। ফোন ছাড়া, যা চুলটা আসরা তুই, তোকে এই পিঠে চুল আসরা পুরো পুরো। মা এমন একটা কফি খাইছে, চিনির গোলা শরবত মিশিয়ে দিয়েছি। আর না, সবাই গেলে তো আনন্দই লাগে, মজা হবে। ও শুধু মজা খোঁজে, বাড়ি ভর্তি লোক থাকবে। হ্যাঁ, তখন পরীক্ষার সময় গিয়েছিল বেচারা, ভালো করে মামুনি গিয়েছিল, দুতি গিয়েছিল, ভালো করে এনজয় করতে পারেনি। কালকে তো দুতি চলে যাবে। তোমাদের 10 তারিখ নেমন্তন্ন, যেতেই হবে নেমন্তন্ন। তাহলে মঙ্গলবারই চলে আসবে, 10 তারিখে ভলভোতে চলে আসবে, অসুবিধা নেই। সেজে গুজে কি করবে? ব্যাস ব্যাস, ও ফটো তুলবে। কোথায় আছে? ও ওখানে করবে, সেটা করবে। আমার শাড়ি প্রচুর আছে, ব্যাস ব্যাস, প্রচুর শাড়ি আছে, অসুবিধা নেই। অপিতি হয়েছে সুন্দরী, বাবা আটটু দে, আমাকে একটু দিয়ে দে তো, আমাকে একটু। রাইয়ের অবস্থা দেখবে, পুরো পাতি ভিখারির মতো যাচ্ছি। আই এক্ষুনি দেখবে না, লাইনারটা পরে নামছে কি সুন্দর। তোকে দেখে মনে হয় এই একটাই জামা আর এই একটাই প্যান্ট ওর, কমফোর্টেবল, খুব কমফোর্টেবল, খুব কমফোর্টেবল ব্যাংকটা। ওখানে আছে এটা পারফিউম লাগানো। চল বেরিয়ে যাই, সবাই বেরোচ্ছি। আমার বর এখন খাচ্ছে, মামুনি যাচ্ছে, দুজনে একই রকমের চুড়িদার পরেছে মনে হচ্ছে, একই কালারের অনেকটা। দুটির চুলের এরকম অবস্থা কেন? ওটা স্টাইল, মুম্বাই স্টাইল। ও মা আসছি, দাবাই আসছি, সাবধানে থাকবি, হাঁটবি। বাবা আসছি, তোর মানে যে খাওয়া হয়ে গেছে। না না, তোমরা খেয়ে নিও লেবু। না, বাদাম ভাজা দাওনি আমাকে, একটা তো দিয়েছো। আরে নিয়েছি তো দুটো। না যাও, তো দাদাভাইকে দিও, দাদাভাই ভালোবাসে, দাদাভাইকে দিও, ব্যাস দুটো খাবে বসে বসে। দাদাভাই বারবার বললাম যেন দাদাভাই হাঁটে মা সন্ধ্যাবেলার দিকে। না লেবু নেবো না, লেবু নেবো না, জায়গা নেই আমার এতে ব্যাগে। চলো মা আসছি, টাটা। তো মা কালী মন্দিরে প্রণাম কর। আমার চটি, ওরে মা, প্রণাম করবো, দাও প্রণাম করি একবার। চটিতে হাত দিতে নেই মা, মেয়েদের চটিতে, সন্তানের চটিতে তুমি কেন হাত দেবে মা? এবার তুই হাত ধুয়ে আয়, জানিস যখন ধুয়ে আয়। আমাদের এই ঘরটা ফাঁকা হয়ে যাবে আমরা চলে গেলে, 2 দিন আমার মায়ের খুব কষ্ট হবে, তারপর আবার ঠিক হয়ে যাবে। বলো মা, না মা কাঁদবে তুমি? হ্যাঁ কাঁদবে কেন? মেয়ে শ্বশুর বাড়ি যাচ্ছে, কাঁদবে কেন? মেয়ে নিজের বাড়ি যাচ্ছে। শুধু বলো আমার ফেসবুক এটা যেন, এই বলছি কত বড় বড় মাথায় হয়ে গেছে। চল মা কালী মন্দিরে প্রণাম করি। ভাই তুই মহা বদমাইশ তো, একবার দেখা করতে এলি না? তুই কবে যাবি কলকাতায়? হ্যাঁ না, ক্যামেরা আমি বলবো না, তোকে একটু ফোকাস করি। দেখো এত বদমাইশ ছেলে কালকে এসছে, একটু দেখা করেনি। হ্যাঁ তোর মেয়ের মধ্যে ছোট একটুখানি ক্লিপ আছে, ওটা তো আমার মাথায় ঢুকবে না। হতে পারে, হতে পারে। মন্দিরে প্রণাম করে নি,
এই হচ্ছে আমাদের মা কালী মন্দির, তোমরা দেখেছো আগে। চলো প্রণাম। চুলগুলো দেখো না, সোমবার দিন কেটে দেবে তো চুলটা। রুমাল প্রীতির বোধহয়। চলো এমা, সব কোথায় বসে পড়লে, আমি কোথায় বসবো? এতগুলো হবে নাকি একসঙ্গে? সামনে যাই, সর। টাটা টাটা। উমা বিড়াল, আমি এখানে বসি। গোপালকে ওকে দাও। গোপালকে রেখে দাও। ঝামেলা তুই করছিস, আমি গোপালকে সব করিয়ে দিয়েছি। তোমার কটা ব্যাগ? একটা, দুটো। আর মামুনি কটা ব্যাগ? ভাই কাঁদিস না, আমি ভালোভাবে পাঠিয়ে দেবো। তুই চলে যাবি, সোমবার যাবি, তাহলে মঙ্গলবার আমাদের বাড়ি চলে যাবি। সাবধানে থাকবি। তোমাকে ক্যামেরা বন্দি করে নিয়ে যাবি। মন খারাপ করছে মা? একটু করে মা। মা কি দিলে মা তুমি একটা? দিলাম না, তাই আমার মায়ের কথা মনে পড়ছে। মা যত দূর দেখা যায় তত দূর দেখতে আমাকে। বাড়িটাকে মিস করি খুব আমি। চলে আসো মামুনি, দেখো বিড়াল আছে। আমরা তিনজনে একটা ওটাতে ফাঁকা যাচ্ছি। টাটা মা। দাবাই টাটা, ভাই টাটা, ভালো কাকা টাটা। বাবা কই? টাটা। টাটা। দেখতে পাচ্ছেন ওরা। তুমি আমার প্রেস্টিজটা পাম্পটা করে দিয়েছো। এবার ঠিক আছে। চুলে ঢেকে দিয়েছি না। বন্ধুরা, আমরা দুর্গাপুরের ভিতরে চলে এসেছি। এখন আমাদের সিটি সেন্টারে গাড়ি দাঁড়ায়নি, আমাদের গাড়ি নিয়ে চলে এসেছে একটা গ্যারেজে। গাড়ির কি খারাপ হয়ে গেছে। বেশ আলাদা একটা অভিজ্ঞতা হলো এবছর, মানে গাড়িতে এসে বাসে করে সবাই নেমে পড়েছি। আমাদের বললে এখানে চাটা খান, গ্যারেজে নিয়ে গেছে। এই যে বাস ঢুকে গেছে গ্যারেজে ঠিক করতে। আমরা এখানে চা। কোথায় পাহাড়? দূরা। আমার বর বলে এখানে পাহাড়টা দেখো। এখানে সব বসেছে, সিনারি দেখাতে বলছে, কোনো পাহাড়টা দেখো। ও আমার কাজ করে প্রাধান্যই দেয় না, বলো। বুকিং কাউন্টার নিশ্চয়ই দেখাবো। এরা আমার কাজকে ভ্যালুই দেয় না, বুঝতে পারলে তো। আমার কাজকে ভ্যালুই দেয় না, এরা হাসে শুধু। ওরা আমার কাজকে সবসময় ছোট করে দেখে, জানো তো। যদি প্রতি মাসে পেতাম তাহলে এত ছোট করতো না, তখন নিত তো। সব এখানে গিরিপিকগুলো বসেছে। এখন চা খাবো আমরা, এখানে চা হচ্ছে, চা খাবো। চলো, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া। অনেক দিন বাদে দুর্গাপুরে নামলাম, অনেক দিন বাদে। শুধু ছোটোবেলায় আসতাম, দাদাদের বাড়ি, জ্যাঠার বাড়ি সব আসতাম। এখন আর আসা হয় না। চুলমুখের কি অবস্থা হয়েছে বন্ধু। পাখিকে দেখো, নিজেকে নিয়ে পারে না। বল এবার কি বলবি বল। আমি বলছি পরিচয় আসুক, পরিচয়ের সাথে সবার সাথে পরিচয় করি আমরা। পরিচয় জিনিসটা খুব ভালো। পরিচয় দাও। এটা প্রীতি শ্বশুরবাড়ির জায়গা। ও এই জন্য না। না বন্ধুরা, সব উল্টা পাল্টা কথা এখানে বলে আমাদের না। দুজনের শ্বশুরবাড়ি, একটা তিথি শ্বশুরবাড়ি আর একটা হচ্ছে প্রীতি আর শ্বশুরবাড়ি। ভালো মার বাপের বাড়ি। ভালো বাড়ি। হ্যাঁ, জন্মস্থান। ভালো মার কথা ভালো লাগছে বলতে এখানে নেমে, এখন দুর্গাপুর না? দুর্গাপুর নেমে কত ভালো লাগছে ভালো মার। আর দুতি খুব ভুলভাল বকে। দুতি শ্বশুরবাড়ি কোথায়? আমারটা এখনো কোনো বোঝা যাচ্ছে না। আমারটা সব অনেক জায়গায়। সব জায়গায় ছড়িয়ে আছে, সব জায়গায় ছড়িয়ে রেখে দিয়েছি। যে যেটা হাতে ধরবে সে আমার। এই বাস ঠিক করতে হতে মনে হয় আমাদের চা হবে আদৌ। হ্যাঁ হ্যাঁ, আজকে তো ওটাও 10 মিনিট বলেছে। হ্যাঁ। ধরে রাখ 1 ঘন্টা। হ্যাঁ, বাস চেঞ্জ করে দিতে পারে। এ তো ভলভোতে চাপাতে পারবে, ভলভোতে ওটা চাপিয়ে দেবে। অল্প পারবো না, এই একটা বাস দেবো হয়তো, যদি না ঠিক করতে পারি। এ ভগবান, এতে তো বাড়ি কখন পৌঁছাবো? ভালো ড্রাইভারটা।
ইয়ে হলে গাড়ি নিয়ে চলে যেতে হয়। দাদা বললো এরকম খারাপ না হলে ওরা ঠিকই করে না, বলে যখন দেখে চলছে না তখন ওরা ঠিক করে, যে এমন অবস্থা খারাপ। হ্যাঁ না বন্ধুরা, আমার বর এত বছর হয়ে গেল, 22 বছর বিয়ে হয়েছে, এত বছরে আসার পর কফি করছে, তাও আবার শাশুড়িরা রয়েছে বলে। আমি এসে কোনোদিনও আমাকেই হুকুম করতো, কফি করো বাবা। কফি নাকি বউ করতে পারে না, ওই জন্য কফি আমার হাজব্যান্ডই করছে, ভাবা যায় না। খুব ভালো লাগলো তন্ময় ব্যানার্জি ব্যাপারটা আমার আজকে, বউ আজকে কফি খাবে শাশুড়ির লগে। আর একটা কি জানো মজার ব্যাপার, এই দেখো আমাদের ঠাকুরের সিংহাসনটা ছিল, আমি জানতামই না, ভালো মা বললো প্যাকিংয়ের অসুবিধার জন্য এটা উল্টো করে আটকানো আছে। এই যে ভিতরে চূড়াগুলো আছে এগুলো যাবে উপরে, ভালো মা বললো স্ক্রুড্রাইভার নিয়ে এসে দিবি, মন্দির টাইপের তো। তাই আমি ভাবি এখানে কি লাইট ফিট করা দেওয়া জন্য, মাথায় উপস্থিত বুদ্ধি নেই, এটা উল্টো করে লাগানো যায় স্ক্রুগুলো, এই তোমার এইগুলো তাহলে চূড়ার মতো হয়ে যাবে, মন্দিরের মতো দেখতে লাগবে। এটাও সেম, গোপালের সিংহাসনটা সেম। তো ভালো মা বললো আমি ঠিক করে দেবো, স্ক্রুড্রাইভার নিয়ে আসবো, তাহলে চূড়ার মতো দেখতে লাগবে, আরও ভালো লাগবে জিনিসটা। আমি জানতাম না, তোমরাও কেউ বলোনি, ভালো মা এসে চোখে পড়েছে, ভালো মা বললো গোপালের সিংহাসনটা দেখে। তো চলো এখন চা খেয়ে হয়ে গেছে, আমি আমার ভালো মা আর আমার মামুনি এ ঘরে শোবো, আর এই ঘরে শোবে আমার হাজবেন্ড আজকে। আর চলো ওই ঘরে কে কে আছে দেখিয়ে দিই। এই ঘরে সব পাগলিগুলো আছে, এই যে এই একটা বড় পাগলি, আর ওইখানে ছোট পাগলি, আর আমার আরেক পাগলি আসছে। কি মশারি উঠে রেখেছিস, মশা তো ঢুকেই যাবে পরে মেয়েগুলো। প্রাপ্তি মশারিটা গোছ, আর মামুনি এখানে বসে আছে। ঘরটার কন্ডিশনটা খুব সুন্দর, এখানে সব ব্যাগ। না আমার ইয়েটাই আচ্ছা, আমার ফোনটা হ্যাঁ এটা হচ্ছে এ কার কোন চার্জার রে, এটা পড়ে যাবে দুটি, এখানে হবে না বাবা, একটা চেয়ার নিয়ে আয়, একটা চেয়ার ঠিয়ার। ঠান্ডাতে রাখতে হবে, এখানটাতে রাখতে হিমা দুটি, এটা কি বুদ্ধি তো, এটা পড়ে যাবে। হবে। মা পড়ে যাবে, একটু চেয়ার টিয়ার নিয়ে এসো, কারণ এটা বেশি টানতে পারবে না তুমি। ফোনটা অফ করো তো আমরা এগুলো করতে পারি। না তুই কালকে চলে যাবে, একটু ক্যামেরা বন্দি করে নি। ক্যামেরা বন্দি কালকে দিদিভাই ট্যাগলাইন হবে, আজ বাড়ি ফাঁকা করে দিয়ে চলে গেল আমার ছোট বোন। বুঝতে গেছে আমার তো। আজ বাড়ি ফাঁকা করে দিয়ে চলে দেখ তোর জন্য কিন্তু আমার ব্লগ চ্যানেলটা চলে, তুই আমাকে একমাত্র বলেছিলিস ব্লগ চ্যানেল খুলতে, হচ্ছেই না চার্জারটা। আর কেউ বুদ্ধি দেয়নি আমাকে। যা নিজে ঠ্যাং দিয়েছে ভগবান, হেঁটে হেঁটে যা ওখানে চার্জার দেখ কালকে চলে যাবে, তো চলে যাবে, নিয়ে আয় না, কালকেও চলে যাবে, নিয়ে আয় না, কেন করছিস এরকম? আমার ফোনটাও নিয়ে আসবি প্রীতি। নিয়ে আয়, কালকেও চলে যাবে বল, ফোনটাও যা না নিয়ে না, চার্জ দিয়ে দিয়েছি তো। অমনি করছিস কেন? চার্জ দিয়ে দিয়েছো তো, চার্জটা তো খুলে প্রীতি নিয়ে আসবে। দেখো দেখো মাকে কিভাবে ভেঙায়, না দেখো ভেঙাচ্ছি না, এটা ভালোবাসার ভেঙানো। আর তুমি যদি ফোনটা না রাখো, এটা এমন করে ছুটে দেবো, ফোনটার কাজ হয়ে যাবে। ছোট দেখি না তো, তোর আগেও তোর ওটা নষ্ট হবে, ব্লগ তো আমি ওখানটা কেটে দেবো। বন্ধ করো না প্লিজ। মা তোমার হ্যান্ডব্যাগটা কোথায়? এসে গেছে আমার সোনাটা। তোমার হ্যান্ডব্যাগটা কোথায়? আমার হ্যান্ডব্যাগ এই যে, এই যে এখানে আমার হ্যান্ডব্যাগ। কেন আমার হ্যান্ডব্যাগে কি আছে, কি চাই? আমার হ্যান্ডব্যাগে ওষুধ আছে, দে তো, বার করে দে তো আমার ওষুধটা। তো চলো বন্ধুরা, আমাদের ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এই পাগলি কালকে চলে যাবে, ঘরটা ফাঁকা করে দিই, সত্যি কথা। চল টাটা।